নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে দুর্দান্ত একটি আপডেটস প্রকাশিত হয়েছে। রাজ্যে আবার গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ন্যূনতম যোগ্যতায় অষ্টম শ্রেণী আর মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হচ্ছে। কিছু কিছু পদের জন্য ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, আর কিছু কিছু পদের জন্য রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। প্রার্থীরা যদি 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হয়ে থাকে সবাই আবেদন করতে পারে। সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে, আর আবেদনের লাস্ট ডেট 27/2/2025। এই মাসেরই 27 তারিখের মধ্যে আবেদনপত্র কমপ্লিট করে দিতে হবে। ইন্টারভিউর ডেট বলা হয়েছে এপ্রিলের 2 তারিখ, কিন্তু কিছু পদের জন্য ইন্টারভিউর ডেটও বলে দেওয়া রয়েছে। তো এখানে ডিটেলস প্রসেস বলে দেওয়া রয়েছে কীভাবে আবেদন করবে। অষ্টম পাশে, মাধ্যমিক পাশে এই যে নিয়োগটি করা হচ্ছে, কোথায় নিয়োগটি করা হচ্ছে, তার জন্য তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ আমি এই ভিডিওতে ডিটেলসে বলতে চলেছি। পুরো ভিডিও অবশ্যই দেখো, যারা কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিটি ডিস্ট্রিক্টে সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছি। এখানে নোটিশটি মেমো নাম্বার আর ডেট দেওয়া রয়েছে। 10/2/2025 নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে। আর আজ থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে। আজ 13 তারিখ থেকে কিন্তু আবেদনটি শুরু হয়েছে। 13/2/2025 আবেদন শুরু হয়ে গেছে। লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বলা হয়েছে 27/2/2025। এলিজিবল ক্যান্ডিডেটদের রিটেন টেস্টের জন্য লিস্ট প্রকাশিত হয়ে যাবে 5 তারিখে। অ্যাডমিট কার্ড চলে আসবে 11/3/2025। আর রিটেন টেস্টের ডেট আনুমানিক 23/3 মার্চের মধ্যেই সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাবে। আর এপ্রিলের 2 তারিখে ইন্টারভিউ কুক পদের জন্য শুধুমাত্র। তো চলো, যে সমস্ত পদের জন্য নিয়োগ করা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। তা হলো সুপারিনটেনডেন্ট, কেয়ারটেকার, তারপর আবারও কেয়ারটেকার, কুক। এভাবে দেখো, সুপারিনটেনডেন্ট, কেয়ারটেকার, কুক এই পদের জন্য 4টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে প্রার্থীদের কিন্তু সুপারিনটেনডেন্ট পদের জন্য 15,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। কেয়ারটেকার পদের জন্য 9,000 টাকা করে প্রতি মাসে বেতন, আর কুক পদের জন্য 7,000 টাকা করে প্রতি মাসে শুরুতেই বেতন রয়েছে। এই যে কুক পদের জন্য তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলেই হবে। এখানে কিন্তু বিশেষ কিছু সুবিধা রয়েছে, তোমার কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, আলাদা করে কোনো কিছু চাওয়া হয়নি। কুক পদের জন্য অষ্টম শ্রেণী পাস হলেই হবে। কেয়ারটেকার পদের জন্য মাধ্যমিক পাস অথবা সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হলেই তুমি আবেদনটি করে দিতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলেই হবে, কোনো পার্সেন্টেজও বলা নেই। সুপারিনটেনডেন্ট পদের জন্য দেখো গ্র্যাজুয়েশন বলা হয়েছে। যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে তুমি যদি BA পাস করে থাকো তবে সুপারিনটেনডেন্ট পদের জন্য আবেদন করতে পারবে। এখানে বেতন বেশি রয়েছে, 15,000 টাকা করে প্রতি মাসে। কুক পদের জন্য 7,000, কেয়ারটেকার পদের জন্য 9,000। তো এখানে সুপারিনটেনডেন্ট পদের জন্য বলা নেই যে তোমাকে পাস অনার্স হতে হবে কিংবা পার্সেন্টেজ থাকতে হবে। যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তুমি শুধুমাত্র BA পাস করা থাকলেই আবেদন করে দিতে পারবে। তো এরকম অপরচুনিটি কিন্তু দীর্ঘদিন পর বেরিয়ে আসে, কেউ আবেদন করতে মিস করবে না। দেখো, সুপারিনটেনডেন্ট আর কেয়ারটেকার পদের জন্য রিটেন টেস্ট হবে, যেখানে থাকবে জেনারেল ইংলিশ, বেঙ্গলি, এলিমেন্টারি অ্যারিথমেটিক অ্যান্ড জেনারেল। তো এটা হলো রিটেন টেস্টের বা সিলেবাসও বলে দেওয়া রয়েছে। নাম্বার থাকছে 100 মার্কস, ইন্টারভিউ 30 মার্কস। আর কুক পদের জন্য দেখো অনলি ইন্টারভিউ, এখানে শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে, কোনো রিটেন টেস্ট হবে না। এপ্রিলের 2 তারিখে কিন্তু কুক পদের জন্য ইন্টারভিউর ভিত্তিতে সরাসরি নিয়োগ করে নেওয়া হবে। তোমাদের আগে আবেদনটি কমপ্লিট করতে হবে। প্রার্থীদের এই সমস্ত পদের জন্য আবেদনটি করলে একজন ক্যান্ডিডেট একটি পদের জন্যই আবেদন করতে পাবে। অবশ্যই তোমাকে একজন ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হলেই হবে। তুমি ওয়েস্ট বেঙ্গলের যদি পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে থাকো তবেই আবেদন করতে পাবে। একজন ক্যান্ডিডেট অবশ্যই একটি পদের জন্য আবেদন করবে, একাধিক পদের জন্য নয়। নির্দিষ্ট ডেটের মধ্যে আবেদনপত্রটি জমা করে দিতে হবে 27/2/2025 বিকেল 4টার মধ্যে। 27 তারিখের পর যদি কেউ সাবমিট করে তবে কিন্তু অফিস কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এখানে প্রার্থীদের বলা হয়েছে তোমরা যদি ডিটেলসে চেক আউট করে নিতে চাও কিংবা আবেদন করতে চাও এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আর অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই তোমরা সেভ করে রাখবে, কেন কি পরবর্তীতে আবেদন করলেই হবে না। আবেদন করার পর তোমাদের যত ধরনের অ্যাডমিট কার্ড, এক্সাম ডেট সম্পর্কিত সমস্ত নোটিশ এই ওয়েবসাইট থেকেই দেখতে হবে। ওয়েবসাইট লিঙ্ক কিংবা অ্যাপ্লাই লিঙ্ক যদি তুমি ডাইরেক্ট পেতে চাও কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি নিজেও ডাউনলোড করে দেখে নিতে পারো। দেখো, পরবর্তীতে ডেট, টাইম, ভ্যানু, রিটেন এক্সামের এলিজিবল ক্যান্ডিডেটদের জানিয়ে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড কবে আসবে তাও জানিয়ে দেবে এই ওয়েবসাইটের মাধ্যমে। তো ডেটগুলো আমি দেখিয়ে দিয়েছি। শুরু হওয়ার ডেট
আজ থেকে 13/2/2025 13ই ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে। 27শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনটি চলবে। রিটেন এক্সামের জন্য এলিজিবল ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশিত হয়ে যাবে 5/3/2025। অ্যাডমিট কার্ড চলে আসবে 11/3/2025। আর প্রার্থীদের রিটেন এক্সাম 23/3/2025। ইন্টারভিউ কেয়ারটেকার আর সুপারিনটেন্ডেন্ট পদের জন্য পরবর্তীতে জানানো হবে। আর কুক পদের জন্য 2/4/2025। দেখো, এখানে আবেদনটি করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। আবেদন করার সময় তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে বসতে হবে তা হলো সেলফ অ্যাটেস্ট কপি অফ এজ প্রুফ, বয়সের প্রমাণপত্র হিসেবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, স্কুল সার্টিফিকেট অথবা তোমার বার্থ সার্টিফিকেট দিতে পারো। অবশ্যই দিতে হবে কিন্তু বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। তারপর সেলফ অ্যাটেস্ট কপি অফ আইডেন্টি প্রুফ হিসেবে তোমার ভোট কার্ড দিতে পারো, আধার কার্ড দিতে পারো। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে, প্রধানের কাছ থেকে নিয়েও দিতে পারো, মিউনিসিপ্যালিটি এরিয়াতে যারা থাকো সেখান থেকে নিয়ে দিতে পারো। সেলফ অ্যাটেস্ট কপি অফ মার্কশিট, এডুকেশনাল কোয়ালিফিকেশনে যোগ্যতা দেখাতে তোমাকে মার্কশিট সাবমিট করতে হবে। যেমন কুক পদের জন্য ক্লাস 8-এর মার্কশিট দেখালেই হবে। তারপর ফটো, পাসপোর্ট সাইজের রিসেন্ট তোলা কালার ফটো আপলোড করাতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইফ অ্যানি যদি থাকে দেবে, না থাকলে নেই। এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে বসে তোমাকে আবেদনটি করতে হবে। আজ থেকে যেহেতু শুরু হয়েছে, তুমি আজ থেকে 27 তারিখের মধ্যে যে কোনো একদিন আবেদনটি কমপ্লিট করে দিলেই হবে। এই যে রিক্রুটমেন্টটি হচ্ছে দীর্ঘদিন পর আবারও কিন্তু এরকম একটি রিক্রুটমেন্ট হচ্ছে। কোথায় নিয়োগটি করা হচ্ছে দেখো, রাজ্যেই দুটো হোস্টেলে নিয়োগ করা হচ্ছে। BJRCY ফর SC বয়েজ আন্ডার বানশিহারি ব্লক আর BJRCY ফর SC বয়েজ আন্ডার খুশমন্ডি ব্লক দক্ষিণ দিনাজপুরে। ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট দক্ষিণ দিনাজপুরের তরফ থেকে এখানে এই সমস্ত পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। সুপারিনটেন্ডেন্ট কেয়ারটেকার তা হলো বয়েজ হোস্টেল বাদলপুর আর আমিনপুরের জন্য কেয়ারটেকার আর কুক পদে নিয়োগ করা হচ্ছে। প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকেই তোমরা আবেদন করতে পাবে। এখানে সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে বলা নেই, শুধু বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হলেই তোমরা আবেদনযোগ্য। সুপারিনটেন্ডেন্ট পদের জন্য 15,000 টাকা দিচ্ছে, কেয়ারটেকার পদের জন্য 9,000 টাকা করে শুরুতেই বেতন রয়েছে। তারপর কুক পদের জন্য 7,000। কুক পদের জন্য তো তোমার এক্সামও দিতে হবে না, সরাসরি ইন্টারভিউর দিন পৌঁছে যাবে সমস্ত ডকুমেন্টস নিয়ে, কিন্তু আগে আবেদনটি করে রাখতে হবে। তুমি কুক পদের জন্য আবেদন করো। আর কেয়ারটেকার আবেদন কিন্তু করতে হবে 27 তারিখের মধ্যে। এই যে রিক্রুটমেন্টটি বেরিয়ে এসেছে দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের তরফ থেকে এই নোটিশটি বেরিয়ে এসেছে। 18 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পাবে। আর যোগ্যতা দেখো, ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে 8ম শ্রেণী মাধ্যমিক আর গ্র্যাজুয়েশন পাশে। 3টি পদের জন্য 3 ধরনের যোগ্যতা, যেমন কুক পদের জন্য 8ম শ্রেণী, কেয়ারটেকার মাধ্যমিক, সুপারিনটেন্ডেন্ট গ্র্যাজুয়েশন। 10/2/2025 নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে। আজ থেকে আবেদন শুরু হয়েছে। এখানকার অফিসিয়াল ওয়েবসাইট হলো দেখো dinajpur.nic.in অথবা recruitmentdd.in, দুটোর মধ্যে একটিতে গেলেই হবে। অফিসিয়াল ওয়েবসাইট আবেদনটি করার পর রেগুলারলি চেক করতে থাকতে হবে কত তারিখের মধ্যে তোমাদের বলেছে অ্যাডমিট কার্ড দেবে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, কিংবা যারা ইন্টারভিউতে যাবে কাদের সিলেক্ট করা হয়েছে, সিলেক্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউর জন্য ডেকে নেবে। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।